12,000 টাকা বাজেটে 5টি বেস্ট স্মার্টফোন নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। যে ডিভাইসগুলো থেকে আপনারা পাঞ্চল কাটআউট ডিসপ্লে পাবেন, বিশাল ব্যাটারি পাবেন, গেমিংয়ের জন্য ভালো প্রসেসর পাবেন এবং তারই পাশাপাশি ফটোগ্রাফির জন্য বেশ ভালো একটি ক্যামেরা সেগমেন্ট পাচ্ছেন। সো আমরা ডিভাইসগুলোকে লিস্ট অনুযায়ী করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। লিস্ট নাম্বার 5-এ আমরা রেখেছি টেকনোর একটি ফোন, টেকনো স্পার্ক গো 2। সো ডিভাইসটি 5 নাম্বার লিস্টে রাখার কারণ হচ্ছে অনেকে ভাবতে পারেন ডিভাইসটি বেশ খারাপ, বাট তত খারাপ না। কনফিগারেশন ওয়াইজে আমরা ডিভাইসটিকে 5 নম্বরে রেখেছি। এটি পাঞ্চল কাটআউট একটি ডিসপ্লে আপনাকে অফার করছে এবং কোয়ালিটির দিক থেকে প্লাস কন্টেন্ট ওয়াচিং এর দিক থেকে এটি বেশ ভালোই পারফর্ম দিবে আপনাদেরকে। ব্যাটারিও থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার ফলে আপনার লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপের একটি দিক পেয়ে যাচ্ছেন। ইউনি এসওসি T7250 এর একটি চিপসেট ব্যবহার করা হয়েছে প্রসেসরের দিক থেকে, যেটা মোটামুটি ভালো একটি চিপসেট। এটা দিয়ে আপনার 2D গেমগুলো ভালোই খেলতে পারবেন। পারফরমেন্সের দিক থেকে 466GB ভেরিয়েন্ট, এটি আপনারা 11,000 টাকায় পেয়ে যাচ্ছেন। কানেক্টিভিটিতে আপনারা IP54 এর রেটিং পাচ্ছেন এই বাজেটে। সো আমাদের লিস্ট নাম্বার 4-এ আইটেলের একটি ডিভাইস রেখেছি, আইটেল CT100। এটি 128GB 12,000 টাকায় পেয়ে যাবেন, যেটাকে আমরা ভালো দিক বলে বিবেচনা করেছি। এবং এটির একটি কমতি দিক বলে আমাদের মনে হয়েছে ডিসপ্লে সেকশনে নটস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, পাঞ্চল কাটআউট ডিসপ্লে নাই, বাট এখানে দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা এই প্রাইস সেগমেন্টে 5200 mAh এর ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছি আইটেলের CT100-এ এবং 18 ওয়াটের 5 চার্জারও পেয়ে যাচ্ছি, যেটা ভালো দিক বলে মনে হয়েছে এবং IP64 এর রেটিংও রয়েছে। সো লিস্ট নাম্বার 3-তে আমরা রেখেছি ইনফিনিক্সের একটি স্মার্টফোন, যেটি হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 9। সো এটি 428GB ভেরিয়েন্ট 11,999 টাকায় পেয়ে যাবেন। ফোনটি অফার করছে আপনাকে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, যেটি কিনা আমরা আইটেল প্লাস টেকনো এক্সপার্টকে পাইনি, তাই ফোনটিকে আমরা লিস্ট নাম্বার 3-এ রেখেছি। পারফরমেন্সের দিক থেকেও ফোনটিতে মিডিয়াটেক হিলিও Z81 এর একটি চিপসেট ব্যবহার করেছে, যেটি বেসিক লেভেলের একটি চিপসেট। এটি দিয়ে আপনারা 2D গেম ভালোই খেলতে পারবেন। বাট এখানে আরো একটি দেখার বিষয় রয়েছে, ইনফিনিক্স স্মার্ট 9-এ পাঞ্চল কাটআউট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার ফলে কোয়ালিটি কন্টেন্ট ওয়াচিং ভালোই হবে। এবং আমাদের লিস্ট নাম্বার 2-তে রেডমি এর একটি ফোন রেখেছি। এটি 2-তে রাখার কারণ হচ্ছে রেডমি কোম্পানি বেশ ভালোই এবং এর পার্টস গুলো আপনারা বিভিন্ন জায়গায় যেখান থেকে পারেন না কেন সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। মোবাইলের পার্টস, মোবাইলের যদি কোনো ক্ষতি হয়, লং টার্ম ব্যবহারের ক্ষেত্রে আপনাকে একটা নিশ্চয়তা দিতে পারে। এজন্য আমরা রেডমি এর এই ফোনটিকে 2 নাম্বার লিস্টে লিখেছি। ফোনটি হচ্ছে রেডমি A5, 466GB ভেরিয়েন্ট 11,000 টাকায় পেয়ে যাচ্ছেন। এবং ফোনটি আপনাকে 32 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা অফার করছে, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে, নট ডিসপ্লে রয়েছে, 120Hz এর রিফ্রেশ রেট পাচ্ছেন। রেডমি 120Hz এর রিফ্রেশ রেট দেওয়ায় ডিসপ্লে সেকশনে বেশ ভালো একটি ফিচার্স দিয়েছে এই বাজেটে। এবং ব্যাটারিতে 5200 mAh এর প্লাস 18 ওয়াটের ওয়্যার চার্জার আমরা পেয়ে যাচ্ছি, যেটি কি আমরা ভালোই দিক বলে বিবেচনা করেছি। প্রসেসর হিসেবে ফোনটিতে ইউনি এসওসি T7250 একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটি বেশ ভালোই একটি চিপসেট। এই চিপসেট দিয়ে আপনারা বেশ ভালোই গেমিং করতে পারবেন, 2D প্লাস 3D গেমগুলো আপনারা অনায়াসে খেলতে পারবেন মিডিয়াম সেটিংসে। সো এখন আসা যাক আমাদের লিস্ট নাম্বার 1-এ যে ফোনটি রেখেছি, সেটা হচ্ছে স্যামসংয়ের একটি ফোন, স্যামসং ইনোভা 30। ভাই এটাকে রাখবো না কেন, এটি 11,699 টাকায় আপনারা 128GB ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এবং 12,000 টাকায় সামথিং আপনারা 6256GB ভেরিয়েন্টটি পেয়ে যাবেন। এটার সবচাইতে একটি বিশেষ দিকের মধ্যে 108 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা অফার করছে এবং ক্যামেরাটি দিয়েও আপনারা বেশ ভালোই ফটোগ্রাফি করতে পারবেন। তার পাশাপাশি প্রসেসরের দিক থেকেও বেশ ভালো একটি প্রসেসর ব্যবহার করেছে, ইউনি এসওসি T616 এর একটি চিপসেট, যেটাতে আপনারা ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, গেমগুলো আপনারা মিডিয়াম সেটিংসে ভালোই রান করাতে পারবেন। একটি দুঃখজনক বিষয় হচ্ছে স্যামসংয়ের যে ব্র্যান্ড রয়েছে তাদের একটি কমতি দিক প্রায় সবসময় থেকে যায়। মার্কেট প্লেসে আপনি যদি ফোনটি লং টার্ম যদি ব্যবহার করতে চান, তো তাহলে ফোনটির যদি কোনো ডিসপ্লে বা ব্যাটারিতে যদি কোনো ইস্যু হয়, তো ডিসপ্লে সেকশন বা বলতে গেলে ফোনের ফার্স্ট পেতে অনেক কষ্ট হয়ে যায় আপনাদেরকে। সো স্যামসংয়ের এদিক দিয়ে অবশ্যই নজর দেওয়া উচিত, তাদের ফার্স্টের ক্ষেত্রে অবশ্যই নজর দেওয়া উচিত। যদি বাংলাদেশের যেহেতু ব্র্যান্ড, সেহেতু বাংলাদেশে টিকে থাকতে হলে তাদেরকে এই দিক দিয়ে অবশ্যই নজর দেওয়া উচিত। আশা করি আজকের ভিডিওটা থেকে একটু হলো ইনফরমেটিভ তথ্য পেয়েছেন এবং কোন ডিভাইসটি আপনারা নিতে চাচ্ছেন এবং কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।